বিরতি নিলাম, এখন আবার বলি। হ্যাঁ, আমাদের দেশের জনসংখ্যার 50 ভাগের বেশি হচ্ছে নারী। হ্যাঁ, 50 ভাগের বেশি হচ্ছে নারী। এই নারী যদি পিছিয়ে থাকে তাহলে কি বাংলাদেশ আগাবে? এটা কি সম্ভব? হ্যাঁ, তাহলে আমাদের বাংলাদেশকে যদি আগাতে হয় নারীকেও আগাতে হবে। সেটা কিভাবে? নারীর স্বাস্থ্য ঠিক থাকতে হবে। একটা বাসায় যদি নারীর স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কি পরিবারের অন্য কারো স্বাস্থ্য ঠিক থাকা সম্ভব না? সেই জন্য এই স্বাস্থ্য খাতে কাজ করার জন্য আমার বাবা মোহাম্মদ শাহজাহান সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের এইখানে যে হাসপাতাল এখন আছে এখানে কারো থাকার মতো কোনো ব্যবস্থা নাই, রুগী থাকার কোনো ব্যবস্থা নাই, সুযোগ্য চিকিৎসক নাই যে এসে চিকিৎসা দিবে। কিন্তু এই নারীর স্বাস্থ্য উন্নয়ন তদুপরি এই এলাকার সকল মানুষের উন্নয়নের জন্য জরুরি সেবা খুবই খুবই প্রয়োজনীয়। একটা মানুষের যে কোনো অসুস্থতায় খুব খারাপ অবস্থায় জরুরি সেবা পারে তাকে বাঁচিয়ে দিতে, এত প্রয়োজন জরুরি সেবা, যেটার ব্যবস্থা আমাদের দেশে সর্বোপরিই নাই। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই জরুরি সেবা এবং কি আমাদের এই হসপিটালকে 100 শয্যা বিশিষ্ট হসপিটালে উন্নত করা, যাতে আপনারা আপনাদের যে সেবা আপনাদের অধিকার, চিকিৎসা স্বাস্থ্য আপনাদের অধিকার, এটা যাতে আপনারা পান। হ্যাঁ, এবং কি প্রসূতিদের বাচ্চা হওয়ার আগে যে রেগুলার চেক আপ এগুলা যাতে আপনারা সবসময় পান, আমরা সেগুলা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। আমার বাবাকে আমি বলবো, এবং কি যেহেতু আমি তার মেয়ে, চিকিৎসক আছি একজন বাসায়, আমি সবসময় আপনাদের স্বাস্থ্য সেবা নিয়ে যে কোনো কিছু ওনাকে বলতে পারবো সবসময়, এবং কি সরাসরি কাজটা করতে পারবো। সেটার জন্য কি করতে হবে? আপনারা আমাদেরকে সুযোগ দিতে হবে তো, তাই না? সেবা করার সুযোগ দিলে তখন আমরা সেবা করতে পারবো, এটা ছাড়া তো আর পারবো না। সেই জন্য আপনারা আমাদেরকে, আমি আশা করি আপনারা আমাদেরকে সুযোগ দিবেন। এই ছাড়া আরও কি আছে? নারীদেরকে শিক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনোই একটা দেশের উন্নতি সম্ভব না। তো আপনারা আপনাদের সন্তানদেরকে যেভাবে পারেন কষ্ট করে হোক, যেভাবেই হোক, আপনারা তাদেরকে শিক্ষিত করেন, তাদেরকে স্কুলে পাঠান, তাদেরকে কলেজে পাঠান, তাদেরকে শিক্ষার সুযোগ করে দেন। এবং কি সেই জন্য যত সাহায্য প্রয়োজন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই সাহায্য করার। আপনাদের সেবক হিসাবে, আপনাদের শাসক হিসাবে না, আমরা চেষ্টা করব আপনাদের সেবক হিসাবে আপনাদেরকে সকল সুযোগ সুবিধা করে দেওয়ার। আমরা এখন আমাদের দেশে এত 7 লাখ মানুষ আমাদের এলাকায়, সবাই তো আর প্রধানমন্ত্রীর অফিসে যেয়ে আমরা সেবা নিয়ে আসতে পারবো না, তাই না? সেটার জন্য একজন প্রতিনিধি দরকার। সেই প্রতিনিধি আপনাদের কথা শুনবে এবং কি আপনাদেরকে সেই সেবা প্রদান করার সকল ব্যবস্থা করবে। তারপর কি করতে হবে? শিক্ষা। তারপর নারীদেরকে কর্মক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আপনাদের যে সূক্ষ্ম যে কাজগুলো আপনারা করেন, সেলাই করেন, আপনারা যে হাতের কাজ করেন, এগুলা দিয়েও অনেক ইনকাম করা সম্ভব। নারীদেরকে সংসারে টাকা উপার্জনে ভূমিকা রাখার চেষ্টা করতে হবে। আপনারা যদি এগিয়ে না আসেন সমাজের উন্নতি কখনো সম্ভব না। আপনারা এই ক্ষেত্রে এগিয়ে আসার চিন্তা করেন, চেষ্টা করেন। আপনারা যদি কোনো ক্ষুদ্র ঋণের ব্যবস্থা চান সেগুলোর ব্যবস্থা করার আমরা চেষ্টা করব, যে নারীদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে কিভাবে অর্থনৈতিক জায়গায় নারীদের অবদান আরও বাড়ানো যায় সেগুলোর আমরা চেষ্টা করব। আপনারা অবশ্যই নিজ নিজ স্থান থেকে কাজ করার চেষ্টা করেন, উপার্জন করার চেষ্টা করেন। উপার্জন করা খুব দরকার, আপনার পুরো পরিবারের জন্যই দরকার। শুধু বাবা একে উপার্জন করলে কি সবাই ভালোভাবে খেতে পারে? পারে না তো। ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাদ্য প্রয়োজন, তাই না? সেই খাদ্যর জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে, দেশের উন্নতি করতে হবে। সবাই মিলে কাজ না করলে তো হবে না। আর কি, নারী নেতৃত্ব দরকার। শুধু পুরুষরাই কি নেতৃত্ব দিবে দেশের? না, আমাদের যে মরহুম খালেদা জিয়া ছিল উনি নারী, উনি এই দেশের নেতৃত্ব দিয়েছে। তাহলে আপনাদেরকেও নেতৃত্বে এগিয়ে আসতে হবে, তাই না? শুধু কি আপনারা আপনাদের স্বামীদের উপর নির্ভর করে থাকবেন? তা না, ওনারা তো নেতৃত্ব দিচ্ছে, আপনারাও নেতৃত্বে এগিয়ে আসুন। আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। আপনারা যদি নেতৃত্বে না আসেন নিজের অবস্থার উন্নতি তো সম্ভব না। সেই জন্য আপনারাও নেতৃত্বে এগিয়ে আসুন। আপনারা এই সবগুলা কাজ করেন। আমার বাবা, আপনারা আমার বাবাকে দেখেছেন এই এলাকার সেবক হিসেবে, আমি তো আমার বাবাকে আমার বাবা হিসেবে দেখেছি। আমার বাবা এই এলাকার প্রতিটা মানুষকে নিজের সন্তান, নিজের বাবা, নিজের মা
নিজের নাতি নাতনি এখন যেহেতু বয়স হয়েছে আব্বুর, এই হিসেবেই দেখে। আপনারাও তাকে তার বাবা, আপনাদের বাবা, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে দেখেন। সবাইকে আপনারা আপনার সন্তান, বাবা, সবার জন্য যে দায়িত্ব নিয়ে কাজ করেন, আমি আশা করব আপনারা সকলে এই 12 তারিখের জন্য, আপনাদের 12 তারিখের জন্য না, শুধু আজীবন আপনারা মোহাম্মদ শাহজাহানের জন্য সেইভাবে আন্তরিকতা নিয়ে কাজ করবেন, ওনাকে সাহায্য করবেন, যারা উনি যেহেতু আপনাদেরকে সাহায্য করতে পারে। হ্যাঁ, আপনাদেরকে সেই উপায়টা করে দিতে হবে। আর হলো আপনাদের যদি কোনো দাবি থাকে আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। এই যে চাচি আসেন, কি যে আসেন, আপনি কি বলতে চাইছেন বলেন, আসেন, আপনি একদিকে আসেন, বলেন আপনি কি চান। আমরা বাগসার সবাই রে কারণ দিছে, আমরা কোনো কারণ দেয়নি। এখন আমরা থাকি, আমরা সেরাগের বাড়তি জ্বালাই আনি। এখন কি না কত কষ্ট করি, 17-18 ঘরে কোনো কারণ দেয় না। আচ্ছা চাচি, তাহলে আপনি কি চান? আপনার এখানে কারেন্ট যাক, কেন কারেন্ট যাক, এটাই তো চান। আপনার কাছে যে কারেন্ট যায় না, এটা আমরা অত্যন্ত দুঃখিত। আব্বু আগে যখন ছিল তখনও যে এত দূর পৌঁছাতে পারে নাই, যতদূর সম্ভব ছিল পৌঁছাইছে। আপনার ওইখান পর্যন্ত যে যায় নাই কারেন্ট, এটার জন্য আমরা দুঃখিত। এরপরে যদি ইনশাল্লাহ যদি আমাদের সরকার ক্ষমতায় আসে, আমরা চেষ্টা করব আপনাদের ওইখানে যাতে যত দ্রুত সম্ভব কারেন্ট দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আপনি কিছু বলতে চান? আসেন, 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 আপনাদের কোনো সমস্যা নাই, তাহলে কি সেবা করবো? দাদু, আমরা থাই নদী ভাঙ্গা, আয়া নদীতে আয়া বসবাস করছি, কোনো জায়গা নাই, আমাকে ঠান নাই, আমাকে বাড়িঘর নাই। আমরা চারটে মেয়ে, 2টা বলা, একটা মেয়ে, 2টা মাইয়া লইয়ে আইয়া এই জায়গা আজ 30 বছর দাঁড়িয়ে হইয়া রয়েছি। অন্তর এই বেড়াকো থাইছা কোনো ডালকুল নাই, আমরা আঞ্জানিও খাইতারি না, খাইতাই না। বেড়াকো থাকিয়া ঘর কোনো চাল দিয়েও থাকতারি না, পানি ভরে কাজি ভরে বাইরে আইতে যাইতে এত কষ্ট না। আচ্ছা চাচি, আমি বুঝছি আপনার এত বছর তো আব্বু আসছিল না, 16 বছর 17 বছর ধরে। বাংলা আব্বু যদি ইনশাল্লাহ সেবা করার সুযোগ পায়, অবশ্যই অবশ্যই আপনাদের এই ভূমি ব্যবস্থার আমরা খেয়াল রাখবো। আমি অবশ্যই নিজে যে আব্বুকে বলবো, আমি শুধু আব্বুকে বলবো না, আমি নিজের দায়িত্ব নিয়ে, এখন তো আমি বড় হয়েছি, আমরা দায়িত্ব নিয়ে আপনাদের পাশে থাকার সর্বসময় চেষ্টা করব। ঠিক আছে, আমরা অবশ্যই ব্যবস্থা করব। জি বলেন। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি নদীর উত্তর পার 9 নং ওয়ার্ড। জি, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় এই নদীর জন্য পাঠাইতাম পারি না। আমরা নদী ভাঙ্গা অসহায়, 17 বছর তলায় কিছুই পাই না। কোনো ডাক্তার কবিরাজ নদীর জন্য উত্তর পার যায় না। কোনো অসুখ বিসুখ হইলে কোনো ডাক্তারে গাড়ি ঘোড়া পাওয়া যায় না। যেভাবে হোক আমরা একটা ফুলের ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আসার জন্য যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয়, পুলের ব্যবস্থা করার আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব রাস্তা করার। হ্যাঁ, ব্রিজ রাস্তা উন্নয়নের ব্যবস্থা আমরা করব। জি চাচি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে একটা অসহায় 27টা ভাঙ্গা দিছে গাঙ্গে, এখন আমি একবারে এবং এভাবে পড়ছি, আমি একটা মারার সানি দিয়েও থাকতে পারি না। কাগজ দিয়া ঘর বসবাস করি, কাগজ দিয়া একটা ঘর থাকি। আচ্ছা, দিন মজুরি করিও খাইতে পারি না। স্বামী একবার অসহায় হয়ে গেছে, এখন আমার কিছু একটা ঘরের ব্যবস্থা। আচ্ছা ইনশাআল্লাহ আমরা সংস্কারের ব্যবস্থা করব। আমরা এই নির্বাচনটা যাক, আল্লাহর রহমতে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে, হ্যাঁ, তখন আমরা আপনাদের ভূমি ব্যবস্থা সংস্কার করার চেষ্টা করব। ঠিক আছে চাচি, দোয়া করেন, আপনারা দোয়া করেন, আপনারা সেবা করেন, ঘরের ব্যবস্থা করে দিন ইনশাআল্লাহ 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 অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, মানে আমরা 7 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা কোনো আচার হয় না, বিচার হয় না, কোনো কাঠ হয় না, কোনো নেতার কর্মী আঙুলাই কোনো কিছু নাই। আমরাও মানে অসহায়, নাই কে নাই, বাপ নাই, ভাই নাই, কোনো আয়ালত নাই, আঙুরের দিন টানি দিব। আমরা কথা যদি কই তো আঙুলাই দাঁচে নিল তো ধরেন আঙু কোনো আচার বিচার নাই, ডাল ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে গিয়ে আমরা কোনো বিচার আচার হয় না। তো আমরা সরকার যে আইয়ে তারে মানে জয় করি আঙুরে তো কে জয় করতে আছে না। ইনশাআল্লাহ এবার আমরা আচার আগে ক্ষমতাটা থাকতে মানুষের জন্য কাজ করছে, সামনেও মানুষের জন্য কাজ করছে।
ইনশাল্লাহ আমরা আচার বিচারের ব্যবস্থা করবো, ইনশাল্লাহ আইন যাতে ভালোভাবে প্রয়োগ হয় সেটার ব্যবস্থা আমরা করব, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন। মাঝে যদি আমরা তারেক জিয়া যদি ভোট পাই আল্লাহ রসুলের নামে, আপনারা স্বর্ণখানের দাম কমাইবেন, বাজার সদার দাম কমাইবেন, চালের কেজি 10 টাকা করবেন। আচ্ছা চালের কেজি 200 টাকা করে কিনে খাইতে পারি না, পারেন না। পাঁচের কেজি 80 টাকা করে কিনে খাইতে পারি না। তাহলে আপনারা কি করবেন সে কথা বলেন, কি করবেন? আমরা চেষ্টা করব জিনিসের দাম যাতে কমে আসে, মানুষের উপর যাতে চাপ কমে, মানুষের যাতে ইনকাম বাড়ে, আমরা সেগুলোর চেষ্টা করব। এটার জন্য সমাধান কি? মানুষের নিজের আয় ক্ষমতা বাড়াইতে হবে, মানুষের জিনিসের দাম কমাইতে হবে, তাই না? আমলে চালের কেজি 10 টাকা ছিল, ইনশাআল্লাহ আবার এখন কেন চাল দানের মান হচ্ছে 1200 টাকা, আমরা কিনে কেন খাইতে পারি না? হ্যাঁ ঠিক আছে, এটা তো খালেদা জিয়ার আমলে আসলে, ইনশাল্লাহ আবার তারেক জিয়ার আমল আইলে আবার ইনশাল্লাহ আপনারা কম দামে হাইবেন, ঠিক আছে? আমরা চেষ্টা করুন কোনটা কত কম দামে দেওয়া যায়। স্বর্ণের রাত্রি হচ্ছে 2000 টাকা করে, বড়ি হচ্ছে 2 লাখ টাকা, আমরা কি গরিবেরা কি এক রাত্রি স্বর্ণ দিতে পারি আপনারা যদি না কমান? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনার তারেক জিয়ার আমরা চেষ্টা করুন। আচ্ছা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে চাচিরা আয়াই আর কাছে সমস্যা কইছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যদি সমস্যা না কন তাহলে আমরা জানুন কেমনে, ঠিক না? আপনারা আয় আমার কাছে সমস্যা কন, তাইলে আমরা সমাধানের চেষ্টা করতে পারুন। কতদূর সব কিছু একবারে সমাধান করা সম্ভব না, ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা সব কিছু সমাধান করার চেষ্টা করব। একটা ন্যায় ভিত্তিক ইনসাফের বাংলাদেশ গড়ার চেষ্টা করব আমরা, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনাদের সবার কাছে অসংখ্য ধন্যবাদ, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবাকে সারা জীবন, আমাদের পরিবারকে সব সময় এত নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য। আমার আব্বু এবং আমার আম্মু দুইজনই আপনাদেরকে সালাম দিয়েছে, আপনারা ওনাদের সালাম গ্রহণ করেন, ওনাদের ভালোবাসা, ওনাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। আমার বাবা সশরীরে এখন আসতে পারে নাই, কিন্তু ইনশাল্লাহ আসবে, আরও পরে অনেকবার আসবে। এত বড় এলাকা, অনেক জায়গায় যেতে হয়, সেই জন্য আমরা এসেছি মা বাবাদের কাছে, ঠিক আছে, মা বোনদের কাছে। আপনারা দোয়া করবেন। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা আপনাদেরই মানুষ, আমি আপনাদের মেয়ে, আমার বাবা আপনাদেরই ছেলে, এবং কি আমরা আপনাদের সেবক। আমরা আপনাদের নেতা না, আমরা আপনাদের শাসক না, আমরা আপনাদের সেবা করতে চাই। আপনারা সেই সেবার সুযোগ আমাদেরকে দিবেন, এবং কি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সারা জীবন যাতে আমরা আপনাদের সেবা করতে পারি, শুধু এখন না, ভবিষ্যতে, যুগ যুগান্তর, আমাদের মৃত্যু পর্যন্তও যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি। যেভাবে আমার বাবা দীর্ঘ 45-50 বছর ধরে আপনাদের পাশে আছে, সেইভাবে যাতে আমরা ছেলেমেয়েরা তার মতো করে আপনাদের পাশে আজীবন থাকতে পারি। আপনারা আমাদের জন্য সেই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবারও ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য।